আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিও আমি শেয়ার করব একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ইউরোপে আসার পর কী কী করণীয়। তো এইখানে কিছু ধাপ আছে, ধাপ অনুযায়ী কাজ করলে কাজটা সহজ হয়ে যায় বা বুঝতে সুবিধা হয়, আমি সেই অনুযায়ী বলবো। তো প্রথম ধাপ হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ভিসা। আপনি ভিসা পাওয়ার পর যখন ওই দেশে এন্ট্রি করবেন, তারপর আপনাকে এয়ারপোর্ট থেকে এন্ট্রি সিল দেবে। এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অ্যান্টিসিলটা। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি এন্ট্রি করার 30 থেকে 90 দিন বা 1 মাস থেকে 3 মাসের ভিতরে টিআরসি কার্ডের জন্য আবেদন করা লাগবে। না হলে ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায়, তো তখন আপনাকে জরিমানার মুখে পড়তে হবে। তো রোমেনিয়াতে টিআরসি কার্ডের আবেদনের জন্য যেই কাজটা করতে হয় বা যেইখান থেকে করতে হয়, এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস। ইমিগ্রেশন অফিস থেকে আপনার টিআরসির আবেদন করবেন, আর টিআরসির জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন সেগুলো সাবমিট করবেন। আর দ্বিতীয় ধাপ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন বা এনরোল করা। তো সেইখানে এনরোল করতে গেলে আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে, যেমন আপনার অফার লেটার, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি, আপনার পাসপোর্টের ফটোকপি, আর মেবি ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সও প্রয়োজন হয়, আপনার ভিসা যা আছে বা ভিসার ফটোকপি। সাধারণত ডকুমেন্টস এইগুলাই। আর ভার্সিটি এনরোল করার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অবশ্যই ভার্সিটির যে ইন্টারন্যাশনাল অফিস আছে বা আইআরও, সেইখানে যোগাযোগ করবেন। যাওয়ার পূর্বে একটা মেল দিয়ে দেবেন আপনার ফাইল যেই স্যার প্রসেস করছে তাকে। তারপর হচ্ছে আপনার বাসস্থান বা থাকার ব্যবস্থা। যদি ধর্মে থাকেন, মূলত ফার্স্ট ইয়ার যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আসে তারা ধর্মেই থাকে, এটা ভার্সিটি থেকে প্রোভাইড করে। আর এটার জন্য আপনাকে তাদের সাথে কন্ট্যাক্ট করে সব কিছু করা লাগবে। থ্যাংক ইউ। আর যদি আপনি বাসা রেন্ট নেন, তো সেই হিসাব আলাদা, কিন্তু আপনার কন্ট্যাক্ট পেপার অবশ্যই করা লাগবে, কারণ আপনি কন্ট্যাক্ট পেপার ছাড়া টিআরসির আবেদন করতে পারবেন না। ধর্মের হিসাব যেটা, সেটা হচ্ছে ভার্সিটি থেকে প্রোভাইড করবে। সো তারা তার জন্য একটা ডকুমেন্টস দিয়ে দেবে। আর যদি আপনি বাসা ভাড়া নেন, তাহলে হচ্ছে যেই মালিকের কাছ থেকে বাসা ভাড়া নেবেন সে আপনাকে কন্ট্যাক্ট পেপার প্রোভাইড করবে। সো মেক শিওর দ্যাট আপনি তাদের কাছ থেকে কন্ট্যাক্ট পেপারটা অরিজিনাল যেটা, সেটা নিতে পারেন। তার পরবর্তীতে আপনার যেই কাজ, সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আর একটা সিম নেওয়া। সিমটা যদিও আসার পর নিয়ে নেওয়া উচিত, কারণ আপনার নেটওয়ার্ক বা ডেটার প্রয়োজন হবে। সো আপনার সিমটা আসার সাথে সাথে নেওয়া উচিত। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া স্টেটমেন্ট বাহির করতে পারবেন না, আর স্টেটমেন্ট বাহির করতে না পারলে আপনি কোনো কাজই করতে পারবেন না। যেরকম টিআরসির আবেদন করতে গেলে আপনার নির্দিষ্ট পরিমাণে স্টেটমেন্ট দেখানো লাগে, ব্যাঙ্ক স্টেটমেন্ট। এটা আমাদের সময় ছিল প্রায় 5,000 ইউরোর মতো। সেই সময় পরিমাণ টাকা বা রোমানিয়ান যে কারেন্সি আছে সেই অনুযায়ী দেখানো লাগে। তারপর হচ্ছে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন, সেইখানে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট লাগবে, ভিসা তো এখানে দেওয়াই থাকবে, সেই অনুযায়ী তারা কাজ করবে আপনার পাসপোর্ট দিয়ে। আপনার কন্ট্যাক্ট নাম্বার লাগবে, মানে হচ্ছে আপনার সিম লাগবে, জিমেলটাও সম্ভবত প্রয়োজন হয়, আর আপনি যেই জায়গায় থাকেন সেই কন্ট্যাক্ট পেপার। আর হচ্ছে ভার্সিটির যে কোনো একটা ডকুমেন্টস, আপনি যেই ভার্সিটিতে পড়াশোনা করতে আসছেন সেই অনুযায়ী যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে। তো এইগুলো দিলে আপনার স্থানীয় যে ব্যাঙ্কগুলো রয়েছে ওইখানে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যদি ইউরোপের ওই দেশে কারেন্সি বা মুদ্রা যেটা ওটা ইউরোতে না থাকে, তো চেষ্টা করবেন ওই দেশের মুদ্রা অনুযায়ী একটা অ্যাকাউন্ট খুলতে। আর পাশাপাশি বলবেন যে ইউরো এবং ডলার যেই বাড়তি দুইটা অ্যাকাউন্ট আছে ওইটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিতে। এটা তারা অ্যাড করে দেবে, এর জন্য আলাদা কোনো চার্জ কাটবে না। আমি ওইটাই করছি এইখানে আসার পর। রোমানিয়ার কারেন্সি হচ্ছে লে অ্যাকাউন্ট নেওয়ার পর ইউরোতেও নিছি, আর
ডলারটাও নিছে। আর চেষ্টা করবেন যে এখানে ট্রানজেকশন করতে। যদি 1 বছর এর বেশি সময় আপনি কোনো অ্যাকাউন্টে ট্রানজেকশন না করেন, তাহলে সেই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায় বা তারা এটা ব্লক করে দেয়। থ্যাংক ইউ। তো তারা এটা ব্লক করে দেয়। চেষ্টা করবেন ট্রানজেকশন করার জন্য, কম বেশি যাই হোক। তারপর হচ্ছে টিআরসির জন্য আবেদন বা টেম্পোরারি রেসিডেন্সিয়াল যে কার্ডটা আছে তার জন্য আবেদন। এটা হচ্ছে আপনি ইউরোপের দেশে বা ইউরোপের যেই দেশে আসবেন সেই দেশে লিগ্যালভাবে থাকার একমাত্র মাধ্যম বা আপনার একমাত্র পরিচয়। সো এটা করতে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন? এক হচ্ছে আপনার ভিসার ফটোকপি লাগবে, পাসপোর্টের ফটোকপি লাগবে, অবশ্যই পাসপোর্টটাও লাগবে। আর ভার্সিটি থেকে একটা প্রত্যয়নপত্র টাইপের কোনো কিছু দেবে, অ্যাডভারিয়ান্তা বা এরকম কোনো কিছু বলে এটা, সেটা দেবে। আর আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে, অবশ্যই এটা লাগবে, এটা ছাড়া আপনি জমা দিতে পারবেন না। আর পরবর্তী বিষয় হচ্ছে আপনার কন্ট্যাক্ট পেপার, এটা মাস্ট বি, এটা লাগবেই কন্ট্যাক্ট পেপার। তো যা বলছিলাম আগে, কন্ট্যাক্ট পেপার ছাড়া আপনি কোনো জায়গায় কোনো কিছু করতে পারবেন না। আর আপনার যদি টিআরসি কার্ড না হয় তাহলে আপনি চাকরিও করতে পারবেন না। সো কোনো কিছুই বাদ দেওয়ার মতো নাই এইখানে, আপনার এইগুলো প্রয়োজন। যদিও কথা শুনে অনেক বড় মনে হইতেছে বা মনে হইতেছে যে ভাই এত কিছু কীভাবে কী করব, কিন্তু আপনি আসার পর যদি ধাপে ধাপে কাজ করা শুরু করেন দেখবেন এটা কিছুই না, হয়ে যাবে সব কিছুই। রেসিডেন্সিয়াল কার্ডের আবেদনের জন্য আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পূর্বে আবেদন করা লাগবে। আর হচ্ছে সম্ভবত এটা আপনার 30 থেকে 90 দিনের ভিতরে করলে ভালো হয়। এর বেশি যদি চলে যান, আপনার যদি এদিক দিয়ে ভিসার মেয়াদ শেষ হয়ে যায় বা আপনি এন্ট্রি করার পর ওই দেশে 90 দিনের ভিতরে যদি আবেদন না করেন, তো আপনার জরিমানা দেওয়া লাগবে, এটা মাস্ট বি। তো রেসিডেন্সিয়াল কার্ড এর আবেদন করার পর পরবর্তী যে কাজগুলো রয়েছে বা এর আগে কাজগুলো, আপনার ভার্সিটি থেকে স্টুডেন্ট কার্ড দেবে। স্টুডেন্ট কার্ড পাওয়ার পর আপনি যাবেন, এইখানে যে ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে স্টুডেন্টের জন্য একদম ফ্রি। সো আপনার স্টুডেন্ট কার্ড নিয়ে ওইখানে যাবেন, যে এইখান থেকে আপনার একটা বাস কার্ড করতে পারবেন। সেটা দিয়ে আপনি ট্রামে চড়তে পারবেন, বাসে চড়তে পারবেন, মানে আপনি যেই শহরে থাকেন সেই শহরে যে কোনো জায়গায় যাইতে পারবেন ওই কার্ড দিয়ে। আপনার কোনো টাকা দেওয়া লাগবে না বাস দিয়ে যদি যাতায়াত করেন। তার পরবর্তী কাজ হচ্ছে আপনার মেডিকেল একটা ইন্স্যুরেন্স করা বা স্বাস্থ্য বিমা। এটা হচ্ছে বাই এনি চান্স আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এইখানে, তো যদি আপনার ওই ডকুমেন্টসটা ভ্যালিড থাকে তাহলে ওইখান থেকে বা ওই সংস্থা থেকে আপনার যে চিকিৎসার খরচটা তারা বহন করবে। সো চেষ্টা করবেন এটা করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে ভার্সিটিগুলো রয়েছে সেইখানে টিচাররা মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা থাকে তাদের কাছ থেকে একটু বেশি আশা করে। আর আমরা কি করি, বাংলাদেশ থেকে যারা আসে সাধারণত তারা ক্লাস করি না ঠিক মতো, তো সেই হিসাবে দেখা যায় যে আমাদের একটা রেপুটেশন খারাপ হয়ে যায় তাদের কাছে। তো চেষ্টা করবেন ক্লাস করার মতো, যদি অবস্থা থাকে বলতে অবস্থা রাখা লাগবে, ক্লাস করার চেষ্টা করবেন আর পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন, তারা আপনার পাস করাই দেবে। আর যদি চিন্তা করেন যে না আমি পড়াশোনা করব, তাহলে ভালোভাবে পড়াশোনা করেন। আর এইখানে চাকরির বাজার কিন্তু খুবই সহজ, আপনি যদি ভালোভাবে পড়াশোনা করতে পারেন আপনি ভালো জব পাবেন, এটা শিওর একদম। তো চাকরি নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না যদি অফিসিয়ালি কোনো জব করতে চান। অফিসিয়ালি জব করার চিন্তা ভাবনা থাকলে আপনার পড়াশোনা করা লাগবে, কোর্স কমপ্লিট করেন, একটা মোটামুটি ভালো একটা রেজাল্ট তুলেন, দেখবেন চাকরি হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আসার পর আপনি যে দেশেই যান সেই দেশের ভাষাটা শেখার চেষ্টা করবেন। যদি ভাষা পারেন আপনি শতকরা দেখবেন সব জায়গায় আপনার জন্য চাকরি পাওয়া একদম সহজ হয়ে যাবে। আর ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা লাগবেই, কিন্তু স্থানীয় যে ভাষা রয়েছে বা ওই দেশে যে ভাষা ওইটা শিখতে পারলে আপনার জন্য অনেক সহজ হবে। আমি বলি সংক্ষেপে কী কাজ আছে এইটুকু। তো আপনি প্রথমে আসার পর পাসপোর্টে এন্ট্রি স্টাম্প নেওয়া, তারপর হচ্ছে আপনার ভার্সিটি থেকে এনরোল করা, ভার্সিটি আইআরও থেকে এনরোল করা, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড নেওয়া, ইমিগ্রেশন অফিসে
আবেদন করে টিআরসি কার্ডের জন্য। তারপর হচ্ছে আপনার স্বাস্থ্য বিমা করা, তারপর হচ্ছে আপনার যাতায়াতের জন্য বাস কার্ড বানানো, একদম ফ্রি, কোনো টাকা দেওয়া লাগবে না। আর যাতায়াত করতে পারবেন কোনো খরচ ছাড়াই, কিন্তু আপনার প্রতি মাসে মাসে এটা রিনিউ করা লাগবে। নির্দিষ্ট স্টপেজে একটা অফিস থাকে, সেইখানে গিয়ে আপনি রিনিউ করতে পারবেন, আপনি স্টুডেন্ট কার্ডটা হইলেই হবে। তো সিম কার্ডের বিষয় তো বলছি। টপিক্সটা ছিল যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের রোমানিয়া বা ইউরোপে আসার পর কী কী করণীয়, তার উপর ভিত্তি করে। মাঝখানে যদি কোনো ইনফরমেশন বাদ পড়ে যায়, তো আপনারা যারা জানেন তারা কমেন্ট করে দেবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।